ওই কি রে কি মধু মধু রসমালাই রসমালাই, এই একটাই লাইন ভাইরাল করে দিয়েছে এক তরমুজ বিক্রেতাকে। তার নাম রনি, কিন্তু এই ভাইরাল হওয়া যেন তার জন্য হয়ে উঠেছে এক অভিশাপ। ভিডিও করছে ওনার কারণে আর ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছেন, এটার জন্য মধুর কি দায়ী? উনি বিক্রি করতে মধুর কি দায়ী? এর কি দায়? এর কি মানে এখন আমি তখন 2 দিন ধরে আমরা খুঁজছিলাম ভাইরাল হওয়া তরমুজ বিক্রেতা রনিকে। কারওয়ান বাজারে তার দোকানে গিয়ে প্রথম দিন পেলাম না। দোকানে ছিলেন তার ছোট ভাই রকি। অনেক অনুরোধের পর রনির ফোন নম্বর পেলেও সেটি ছিল বন্ধ। শেষ পর্যন্ত আরেকটি নম্বর সংগ্রহ করে যোগাযোগ করা গেলেও রনি জানালেন তিনি পুরান ঢাকায় আছেন, দেখা হবে পরের দিন। পরদিন দুপুর 12টায় ফোন করলে জানালেন তিনি দোকানে এসেছেন। দ্রুত ছুটে গেলাম কারওয়ান বাজারে। রনিকে পেলাম কিন্তু মুখে মাস্ক। জিজ্ঞেস করতেই বললেন, ভাই আমি লুকিয়ে আছি, কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও করতে আসে, মানুষ ছবি তুলতে আসে, আমার আর ব্যবসা করা হয় না। ভাইরাল হওয়ার পর থেকে ক্রেতাদের বদলে তার দোকানে আসছে কন্টেন্ট ক্রিয়েটররা। কেউ ভিডিও বানাতে চায়, কেউ ছবি তুলতে চায়। এতে তার ব্যবসা তো বাধাগ্রস্ত হচ্ছেই, আশেপাশের বিক্রেতারাও ক্ষুব্ধ। রনি বলেন, দোকানদাররা বলছে, ভাই আপনার জন্য আমাদের ব্যবসাও বন্ধ হয়ে গেছে, তাই আমি দোকানে থাকতে পারছি না। কারওয়ান বাজারে মৌসুমি ফল বিক্রি করেন রনি। তরমুজ বিক্রি শিখেছেন দাদা ও বাবার কাছ থেকে। আমি ভাইরাল জিনিসটা কি বুঝি নাই। আমার দাদা ছিল বাজারে, আমার বাপ ছিল, আমি ছিলাম, তখন আমি ছোটো ছিল। এই পোলার মতো ছোটো ছিলাম, তখন আমার দাদার পিছে বাবার পিছে খালি তরমুজের পিছে ঘুরছি, আসছি 10 থেকে 15 বছর। তরমুজ আমি চিনি নাই, তরমুজটা আসলে সাদা না লাল। 10-15 বছর ঘুরতে ঘুরতে পরে আমার দাদা মারা গেছে, বাপ মারা গেছে, পরে আমার সিরিয়াল, পরে তরমুজ আমি 10-15 বছর চিনা ফেলাইছি। কিন্তু এবার রমজানে ক্রেতাদের আকর্ষণের জন্য ওই কিরে কি মধু মধু রসমালাই রসমালাই বলে ডাকতেই ভাইরাল হন তিনি। কিন্তু ভাইরাল হওয়ার পর কি সত্যিই তার লাভ হয়েছে? রনি জানালেন, কিছু প্রতিষ্ঠান তাকে বিজ্ঞাপনে ব্যবহার করেছে, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কিছুই দেয়নি। মোবাইল গিফট দিবে বলে বিজ্ঞাপন করিয়েছে, কিন্তু শেষে কিছুই দেয়নি। তিনি আরও বলেন, আমি টাকা পয়সা চাই না দাদা, আমি চাই ভালোবাসা। রনির ছোট ভাই রকি বলেন, ভাইরাল হওয়ার পর থেকে ভাই দোকানে থাকতে পারে না, ভিড়ের কারণে ক্রেতা আসে না। এভাবেই এক ভাইরাল বিক্রেতার বাস্তবতা, যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেও রয়ে গেছেন ছায়ায়। আপনারা কি মনে করেন, ভাইরাল হওয়া রনির জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? ভাইরাল হওয়ার পর তার জীবনে পরিবর্তন কেমন হওয়া উচিত ছিল? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। রাশিদা কাদের, যমুনা প্লাস। এটা লাস্ট, এটা তুই লাস্ট